কোনো এক ছেলের লেখা। জানি না ওর মতো অনুভূতি আর কজনের হয়। তোমাকে যখন আমি পেয়েছিলাম তখন সালটা ছিল 2022 সালের শুরু। আমার মনে হয়েছিল আমি যেই শখের নারীর জন্য অপেক্ষায় ছিলাম হয়তো তাকেই পেয়ে গেলাম। তোমাকে পাওয়ার পর তোমাকে আমি যতটা যত্ন করে ভালোবেসেছি ততটা যত্ন আমি আমার আম্মুকেও করিনি। নিজের কথা তো একদম বাদই দিলাম। সব কিছু ছেড়ে দিয়েছিলাম তোমার জন্য। সব কিছু উজাড় করে দিয়ে তোমাকে ভালোবাসলাম। তুমি চাইলে পারতে ছোট্ট করে আমাদের একটা সংসার করতে। তোমার উপর সব কিছু আমি ছেড়ে দিয়েছি। আফসোস তোমার সে সময়ই ছিল না, আর আমারও অপেক্ষা ফুরাইল না। তোমার জন্য আমি পুরা পৃথিবীর কাছে লড়াই করতে রাজি ছিলাম। আর তুমি জানো, আমি আসলেই তোমার মায়ায় পড়েছিলাম। আমি আসলেই তোমাকে ভালোবেসেছিলাম। তুমি আমার সেই শখের নারী, যাকে আমি এত করে চেয়েছিলাম। আমি ভাবতেও পারিনি 2025 সালের মধ্যে সব কিছু শেষ হয়ে যাবে। তোমার মধ্যে সব গুণই ছিল, শুধু আমাকে বোঝার মতো গুণ ছিল না। এত করে চেয়েও তোমাকে আমি পাইনি। এখন আর আগের মতো তোমাকে বিরক্ত করি না। তাই বলে যে ভালোবাসি না এমনটা না। তোমাকে আমি ভালোবেসে যাব প্রথম দিনের মতো সারা জীবন। তোমার মনে আছে আমাদের দেখা করার প্রতিটা দিনের কথা? তোমাকে মনে করার ভয়ে আমি অলস ছেলেটা এখন সব কাজে ব্যস্ত হয়ে গিয়েছি। কিন্তু আমি ব্যর্থ হয়ে যাই। প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত আমি তোমাকে মনে করি। তুমি জানো, রাতে যখন আমি কান্না করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি, হঠাৎ ঘুম ভাঙলে তোমার কথা মনে পড়ে। তখন মোবাইলটা চেক করে দেখি কোনো মেসেজ বা কল নেই। সবাই বলে তোমাকে ভুলে যেতে। আসলেই কি সম্ভব? বোকা নারী, তুমি আমার সাথে যোগাযোগ কম করে দূরত্ব বাড়াতে ঠিকই পেরেছ, কিন্তু মন থেকে তো মুছতে পারলে না। মাঝে মাঝে নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয়, এটা ভাবলে যে তুমি আর আমার নও।